ডিয়ার লার্নার, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে প্রথম 20 পেজেস থেকে কোয়েশ্চেন করা হয়েছে এবং সেগুলোর আনসার আমরা দেখে নিচ্ছি। যারা টেস্ট দিয়েছেন ভালো করেছেন, যারা টেস্ট দেননি দেখে নিন কোয়েশ্চেনগুলো এবং তার আনসারগুলো। এবং চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি স্টাডি মেটেরিয়াল যদি আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই আমাদের অনলাইন স্টোরে স্টাডি মেটেরিয়াল রয়েছে, সেখান থেকে পারচেস করে নিতে পারেন। অনলাইন স্টোরের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তাছাড়া ওইখানে দেওয়া রয়েছে অনলাইন স্টোরের লিঙ্ক, সেখান থেকে চাইলে আপনি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশনটা পারচেস করে নিতে পারেন পিডিএফ ফাইল। তাহলে এই যে প্রশ্নগুলো সবগুলোর আনসার আপনারা পেয়ে যাবেন। সেখানে কিন্তু এমসিকিউ টাইপ পেছন দিকে দেওয়া রয়েছে, আরও ইন ডিটেল সেগুলো রয়েছে। ওকে, তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিশু নিজে হাঁটার চেষ্টা করে কোন বয়সে? 4 মাসে, 6 মাসে, 9 মাসে, কোনোটি নয়। তো শিশু নিজে হাঁটার চেষ্টা করে কোন বয়সে? সেটা হচ্ছে শিশু নিজে হাঁটার চেষ্টা করে 14 মাস বয়সে বা 14 মাস বা তারপর। তো এখানে কিন্তু কোনোটা অপশনে দেয়া নেই, তো কোনোটি নয়, সেটা হচ্ছে সঠিক উত্তর। এবং আরও বলে দিই, শিশু হাঁটার চেষ্টা করে 14 মাস বয়সে, দাঁড়াতে পারে কোন সময়, আদু আদু বুলি বলতে পারে কোন সময়, এগুলো কিন্তু শিখে নিতে হবে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় করা হয়। তো শিশু জন্মের পরে কিন্তু হাত পা নাড়তে পারে, 2 মাস বয়সে কিন্তু বিছানায় শুয়ে মাথা তুলতে পারে, 4 মাস বয়সে সাহায্য পেলে বসতে পারে, 6 মাসে নিজে বসতে পারে, 8 মাসে নিজে দাঁড়াতে পারে, 9 মাসে হামাগুড়ি দেয়, তারপর 10 থেকে 11 মাসে হাত ধরে দাঁড়াতে পারে, 12 মাস বয়সে বা 1 বছর হয়ে গেলে সে নিজে নিজে দাঁড়াতে পারে, 13 মাসে হলে সে সিঁড়ি দিয়ে ধরে ধরে হাঁটতে পারে এবং 14 মাসে নিজে হাঁটার চেষ্টা করে, আর 18 মাস বয়সে সে দৌড়াতে পারে। এমন করে করে কিন্তু বৃদ্ধি হয় শিশুর। তো সেগুলো ইন ডিটেল নোটস আমাদের পিডিএফ ফরম্যাটে যে নোটস রয়েছে সেটার 4 নাম্বার পেজে 4 নাম্বার পৃষ্ঠায় সেগুলো রয়েছে। যাদের কাছে নোটস রয়েছে সেটা দেখে নেবেন 4 নাম্বার পৃষ্ঠায়, সেটা অবশ্যই শিখতে হবে। পরের প্রশ্ন 2 নাম্বার কোয়েশ্চেন, বিকাশ হলো ড্যাশ। বিকাশ হলো একমুখী রৈখিক বক্রাকার, কোনোটি নয়। তো বিকাশ হচ্ছে বক্রাকার। ওকে, 3 নাম্বার হচ্ছে প্রান্তীয় শৈশবকাল হলো কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত। তো এখানেও কিন্তু লিস্ট রয়েছে, প্রাথমিক শৈশব কাকে বলা হচ্ছে, প্রান্তীয় শৈশব কাকে বলা হচ্ছে, এই সবগুলো কিন্তু শিখে নিতে হবে। সেটা হচ্ছে প্রান্তীয় শৈশবকাল বলা হচ্ছে 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত। 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে প্রান্তীয় শৈশবকাল। তারপর উত্তর বাল্যকাল, প্রথম বাল্যকাল, শৈশব, কৈশোর, সবগুলো বয়সটা কিন্তু দেখে নিতে হবে। সেগুলো 4 নাম্বার পেজে রয়েছে যারা পিডিএফ নিয়েছেন। আর যারা পিডিএফ নেননি, পিডিএফ কোথায় পাবেন? অনলাইন স্টোরে পাবেন, SMDN টিউটোরিয়াল, যেটা instamojo.com/smdn_tutorial, সেখানে পেয়ে যাবেন। 4 নাম্বার কোয়েশ্চেন, কোনটি পেঁয়াজের জ্ঞান বিকাশের স্তর নয়? তো পেঁয়াজের জ্ঞান বিকাশের 4টা স্তর রয়েছে, সেগুলোর নাম নিশ্চয়ই আপনারা পড়ে নিয়েছেন। তো কোনটা সেখানে স্তর নয়? দেখুন যে সেন্সরি মোটর, কনক্রিট অপারেশন, ফর্মাল অপারেশন, কনভেনশনাল মোরালিটি। তো সেন্সরি মোটরও পেঁয়াজের জ্ঞান বিকাশের স্তর রয়েছে, কনক্রিট অপারেশনও রয়েছে, ফর্মাল অপারেশনও কিন্তু রয়েছে, কিন্তু কনভেনশনাল মোরালিটি যেটা সেটা পেঁয়াজের জ্ঞান বিকাশের কোনো স্তর নয়। তো অপশন নাম্বার 4 যেটা সেটা হচ্ছে আমাদের আনসার। 5 নাম্বার সংযোজন ভাত তত্ত্বের প্রবক্তাকে? থর্নডাইক, স্কিনার, পেভলভ, কোহলবার্গ। এই তত্ত্বগুলো শিখতে হবে, কোন মনোবিজ্ঞানীর কোন তত্ত্ব, কোন তত্ত্বের জনককে। তো থর্নডাইক হচ্ছে সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা, সেগুলোর লিস্ট দেওয়া রয়েছে, সেটা শিখে নিতে হবে। তো 11 থেকে 20 নাম্বার পেজ থেকে যে প্রশ্নগুলো করা হলো সেগুলো হচ্ছে যে নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে ম্যাকমিলান ভগ্নিদ্বয়। ম্যাকমিলান ভগ্নিদ্বয় নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। সমগুণ সম্পন্ন গ্যামেটের মিলনে কি তৈরি হয়? 2 নম্বর কোয়েশ্চেন, যেটা সমগুণ সম্পন্ন গ্যামেটের মিলনে তৈরি হয় হোমোজাইগোট। বিপরীত গুণ সম্পন্ন দুটো গ্যামেটের মিলনে তৈরি হয় হেটেরোজাইগোট। ওকে, তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী এবং শিক্ষকের আদর্শ অনুপাত কত? অর্থাৎ কতজন শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক থাকতে হবে, কতজন ছাত্রছাত্রী হলে তার জন্য একজন শিক্ষককে বরাদ্দ করা হয় উচ্চ প্রাথমিক স্তরে। সেই রেশিওটা হচ্ছে 35:1, 35 জন ছাত্র প্রতি একজন শিক্ষক থাকতে হয়, সেটা হচ্ছে আদর্শ অনুপাত। কিন্তু প্রাথমিক স্তরে যদি বলা হয়, প্রাথমিক স্তরে সেই অনুপাতটা হচ্ছে 30:1। উচ্চ প্রাথমিক স্তরে আমাদের আনসার হচ্ছে 35:1, যদি প্রাথমিক স্তরে বলে তাহলে সেটা হচ্ছে 30:1। পরের প্রশ্ন হচ্ছে মানব সুপ্রজনন বিদ্যার জনককে? মানব সুপ্রজনন বিদ্যার জনক হচ্ছেন গাল্টন। সুপ্রজনন বিদ্যার জনক হচ্ছেন গাল্টন। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর।
বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে, আপনারা মেন্ডেল লিখে ভুল করবেন না কিন্তু। মানব সুপ্রজনন বিদ্যার জনক হচ্ছে গাল্টন। বংশগতির জনক যদি বলা হয়, প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তাহলে সেটা হচ্ছে মেন্ডেল। ওকে, এই যে লিস্টটা সেটা পিডিএফ ফরম্যাটে রয়েছে, সেটা আমাদের পিডিএফ ফরম্যাট নোটের 12 নাম্বার পেজে সেগুলো রয়েছে। জেনেটিক্স কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে বেটিসন। জিন তত্ত্বের জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাসবার্গার। ভারতীয় জিন তত্ত্বের জনক বলা হয় হরগোবিন্দ খুরানাকে। এইসব বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। মানব সুপ্রজনন বিদ্যার জনককে 4 নাম্বার কোয়েশ্চেন, এবং সেটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন, গাল্টন। ওকে, পরের প্রশ্ন, সামাজিকীকরণ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? সামাজিকীকরণ বলতে কি বুঝেন? সামাজিকীকরণ বলতে কি বুঝেন? তারপর হচ্ছে যে সামাজিকীকরণ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় সেটা আমরা পেয়ে যাব। 1 নম্বর অপশন দিয়েছি যে ধারাবাহিক এবং ব্যক্তি জীবনের সর্বকালীন সঙ্গী, সেটা হচ্ছে সামাজিকীকরণ। 2 নম্বর দিয়েছে যে মানব সমাজ শৃঙ্খলা রক্ষার উদ্দীপক বিশেষ, সেটা হচ্ছে সামাজিকীকরণ। 3 নম্বর বলছে ব্যক্তি মানবের সামাজিক প্রকৃতি বৃদ্ধির কেন্দ্রস্থল, সেটা সামাজিকীকরণ, বা উপরের সবগুলি সেটা সামাজিকীকরণ, বা কোনটা নয় বলছে। উপরের সবগুলি নয় হবে না, সেগুলো সামাজিকীকরণ সম্পর্কে ইন ডিটেল যেগুলো লেখা রয়েছে সেটা দেখলে আপনি পেয়ে যাবেন। সবগুলো সামাজিকীকরণ নয় সেমন না, তার মধ্যে কিছু কিছু রয়েছে সামাজিকীকরণের মধ্যে পড়ছে, আর একটা হচ্ছে ভুল দেওয়া আছে যেটা সামাজিকীকরণের মধ্যে পড়ছে না। সেটা হচ্ছে যে ব্যক্তি মানবের সামাজিক প্রকৃতি বৃদ্ধির কেন্দ্রস্থল, সেটা ভুল দেয়া আছে। ব্যক্তি মানবের সামাজিক প্রকৃতি সেটা হচ্ছে বিকাশের কেন্দ্রস্থল, সেটা বিকাশের কেন্দ্রস্থল। তো যেটা দেয়া আছে যে ব্যক্তি মানবের সামাজিক প্রকৃতি বুদ্ধির কেন্দ্রস্থল, সেটা ভুল দেয়া আছে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর হলো, তো সেটাও পেঁয়াজের জ্ঞান বিকাশের স্তর থেকে দেওয়া হয়েছে। 4টা স্তর যেগুলো ছিল, তার মধ্যে মূর্ত সক্রিয়তার স্তরটা কোন বয়স থেকে কোন বয়সটাকে বলা হচ্ছে। তো পেঁয়াজের জ্ঞান বিকাশের যে 4টা স্তর রয়েছে, কোন বয়স থেকে কোন বয়সকে সেটা বলা হয়, সেটা নিশ্চয়ই সবাই পেয়ে গেছেন, কারণ যে কোনো বইতে সেগুলো থাকে, আপনি যেখান থেকে স্টাডি করুন না কেন সেটা পেয়ে গেছেন। এবং সঠিক উত্তর হয়তো আপনি বলে দিতে পারছেন, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তো এইসব বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি যেগুলো রয়েছে সেই ধরনের প্রশ্ন হয়, এবং সেগুলো ভালো করে দেখে রাখতে হবে। তো বলছি আমাদের পিডিএফ নোট যারা পারচেস করেছেন তারা 14 নাম্বার পেজে বংশগতি সম্পর্কে কিছু তথ্য বলে একটা টেবিল দেওয়া আছে। টেবিলে অনেকগুলো রয়েছে, দেখবেন যে ডাউন সিনড্রোমের প্রবক্তাকে বা ড্রসোফিলা মাসিনিয়াকে পরীক্ষা করেন, এক জিন এক এনজাইম তত্ত্বের আবিষ্কারককে, ডিএনএর কাঠামোকে প্রস্তাব করেন। এইগুলো রয়েছে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। 14 নাম্বার পেজে যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া রয়েছে, বিজ্ঞানিকের নাম বা মনোবিজ্ঞানিকের নাম যেগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো পরবর্তী সেশনে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।